নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। 2024 সালে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি করা হয়েছিল। 2025 সাল সম্প্রতি রাজ্য বাজেট প্রকাশ হতে চলেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ফের আরও একবার রাজ্য বাজেটে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির নির্দেশ দিতে চলেছে রাজ্য সরকার। শিক্ষাবন্ধু, অঙ্গনারী, প্যারা টিচার, সিভিক সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদেরই বাড়বে বেতন। তার সঙ্গে পাবেন তারা অতিরিক্ত সুবিধা এই রাজ্য বাজেটে। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি খুব শীঘ্রই হতে চলেছে। তো কত পরিমাণ বাড়তে চলেছে বেতন, কী অতিরিক্ত সুবিধা যোগ হতে চলেছে এবং বর্ধিত বেতনই বা তারা কবে থেকে পেতে চলেছেন, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। শিক্ষাবন্ধু, অঙ্গনারী ও প্যারা টিচারদের বেতন বৃদ্ধি ও নিয়োগ ঘোষণার সম্ভাবনা রাজ্য বাজেটে। বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে 10ই ফেব্রুয়ারি থেকে। 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। তাতে শিক্ষা ও সমাজ কল্যাণ ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারে সরকার। এবছরের বাজেটে শিক্ষাবন্ধু, অঙ্গনারী কর্মী, প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করা হতে পারে। পাশাপাশি নতুন নিয়োগের ব্যাপারেও ঘোষণার সম্ভাবনা রয়েছে প্রচুর। এখন রাজ্যে মোট শিক্ষাবন্ধুর সংখ্যা প্রায় 1200 জন। বর্তমানে তারা 9,227 টাকা করে ভাতা পান। 2007 সালে বাম আমলে তৈরি হয় এই যোজনা। শিক্ষাবন্ধুদের শেষবার ভাতা বেড়েছিল 7 বছর আগে 2018 সালে। এবার তাদের ভাগ্যে বৃদ্ধির যোগ রয়েছে বলে জানিয়েছেন নবান্নের শীর্ষ সারির আমলারা। তিনি জানিয়েছেন, এক ধাক্কায় শিক্ষাবন্ধুদের ভাতা তথা বেতন বেড়ে 11,000 টাকা পর্যন্ত হতে পারে। একইভাবে অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের বেতন বাড়তে পারে বলে জানা যাচ্ছে। রাজ্যে বর্তমানে প্রায় 2 লাখ অঙ্গনারী কর্মী ও সহকারী রয়েছেন। এখন অঙ্গনারী কর্মীরা মাসে 9,000 টাকা ও সহকারীরা মাসে 7,050 টাকা পান। 2024 সালের মার্চ মাসে তাদের বেতন বাড়ানো হয়েছিল। তখন অঙ্গনারী কর্মীদের বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হয় এবং অঙ্গনারী কর্মীদের বেতন 10,000 টাকা ও সহকারীদের বেতন 8,000 টাকা পর্যন্ত হতে পারে বেড়ে। জানা যাচ্ছে, বেতন বাড়ানোর পাশাপাশি নতুন নিয়োগের ঘোষণাও হতে পারে এই বাজেটে। এছাড়া এবারের বাজেটে বেতন বাড়তে পারে প্রাইমারি ও আপার প্রাইমারি প্যারা টিচারদেরও। বর্তমানে রাজ্যে 44,000 প্যারা টিচার কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রাইমারি স্তরে 20,000 ও আপার প্রাইমারি স্তরে 24,000। 2017 সালে শেষবার বেতন বৃদ্ধি হয়েছিল তাদের। 2022 সাল থেকে প্রতি বছর 5% হারে বেতন বাড়ানো হয়। বর্তমানে কর্মচারী ভবিষ্যৎ নিধি তহবিলের টাকা কেটে প্রাইমারি প্যারা টিচাররা 9,794 টাকা ও আপার প্রাইমারি প্যারা টিচাররা 12,766 টাকা ও স্পেশাল এডুকেটররা 12,271 টাকা বেতন পান। নবান্নের সূত্রে দাবি, এবারে রাজ্য বাজেটে প্যারা টিচারদের বেতনে বড়সড় বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল। নতুন প্যারা টিচারদের নিয়োগ ঘোষণাও হতে পারে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, সেদিকে তৃতীয় মেয়াদে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। যে কারণে প্রশাসনের একাংশের ধারণা, এবারের বাজেটে ডিএ নিয়ে যেমন চমক থাকতে পারে, তেমনই লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতেও অতিরিক্ত সংযোজন করতে পারেন মুখ্যমন্ত্রী। একইভাবে শিক্ষাবন্ধু, অঙ্গনারী কর্মী, প্যারা টিচারদের বেতন বৃদ্ধি ও নতুন নিয়োগের ঘোষণা করা হতে পারে। তো এই ছিল নয়া আপডেট। বলাই যেতে পারে রাজ্য বাজেটে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেই বেতন বৃদ্ধির সম্ভাবনার প্রবল, অর্থাৎ বলাই যায় বেতন বাড়তে চলেছে তাদের খুব শীঘ্রই। তো এই ছিল নয়া আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।